সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো কে কেমনভাবে এই ঘাটকলটা খান এটা কিন্তু জানি না। তো এটা কিন্তু আমি এই যে আজকে রান্না করছি, এটা কিন্তু ঘাটকল। তো এটা এভাবে রান্না করলে অসম্ভব মজা লাগে খেতে, আর একবার খেলে কিন্তু বারবার এটা খেতেই মন চাইবে যদি এভাবে রান্না করে খান। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই ঘাটকলটি কিন্তু প্রথমে কিন্তু আমি ভালো করে ধুয়ে কুটে পরিষ্কার করে নেব। তো এই ঘাটকলটা দেখুন এইভাবেই কিন্তু কেটে নিতে হয়, আর কচি কচি পাতাগুলো আমি ফেলিনি, কারণ কচি কচি পাতাগুলো নিলে কিন্তু এটার কালারটা অনেক সুন্দর আসবে, সবুজ, আর এটা কিন্তু খেতে ভালো লাগে। আর এটা কিন্তু ডগা পাতা সহই কিন্তু নিতে হয়। তো আপনারা যখন এটা খাবেন তখন কচি যে পাতাগুলো থাকবে সেটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এখন আমি কিন্তু এই ঘাটকলগুলোকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো দেখুন এখানে আমি কিছু মশলা দেব। এখানে আমি 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, আর দিব 1 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা। ঘাটকলটা যেহেতু একটু কচু জাতীয়, তো এসব কচু জাতীয় জিনিসে কিন্তু রসুনটা একটু বেশি দিতে হয়। রসুনটা দিলে কিন্তু একটু বেশি ভালো হয় খেতে, আর একটু গলা ধরার ভয়ও থাকে না। তো এজন্য কিন্তু রসুনটা একটু বেশি দিতে হয়। তো এখানে আমি 1 চা চামচের সামান্য একটু বেশি আমি এখানে ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি, আর দেব এখানে লাল মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আপনারা এখানে কিন্তু কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। তো আমি কাঁচা মরিচটা না দিয়ে আমি এখানে শুকনো মরিচটা দিয়েছি, কালারটা ভালো আসবে সেই কারণে। তো আমি এখানে শুকনো মরিচটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনারা কাঁচা মরিচটা এই পাতার সঙ্গে বেটেও নিতে পারেন, ঘাটকলের সঙ্গে বেটেও নিতে পারেন, বা একসঙ্গে ব্লেন্ডও করে নিতে পারেন। তো আমি দেখুন এখানে 1/2 চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিয়েছি, আর এই গরম মশলাটা হচ্ছে এলাচ আর দারচিনি বাটা একসঙ্গে, এটা আমি 1/2 চা চামচ দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দেব। তো আপনারা চাইবেন এটা কিন্তু বাটা পেঁয়াজ ব্যবহার করার জন্য, কারণ এখানে আমি সব বাটা মশলা ব্যবহার করেছি। আর এখানে বাটা মশলাটা ব্যবহার করলে কিন্তু ভালো হবে। পেঁয়াজটা যদি কুচি করে দেন তা ভাজলে কিন্তু পেঁয়াজটা কিন্তু অতটা ভালো লাগবে না, পেঁয়াজটা আস্তে আস্তে দেখা যায়, অতটা ভাজির সঙ্গে মেশে না। তো দেখুন আমি এখানে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদ। তো হলুদ লবণটা আপনারা পরিমাণ মতন দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু এখন আমি এটা ভাজার জন্য তৈরি করে নিয়েছি। এই যে মশলাগুলো দিয়েছি, এই মশলাগুলো দিলেই কিন্তু এটা কিন্তু অসম্ভব মজা লাগবে খেতে। আর এটা কিন্তু এভাবেই মশলা দিয়েই ভাজতে হবে। অনেকে অনেক রকম করে খেয়েছেন এই ঘাটকল, কিন্তু এভাবে যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন, মুখে স্বাদটা লেগেই থাকবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে দেখুন একটি প্যান গরম করে নিয়েছি, গরম করে নিয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে এখন এটা কিন্তু তেলের উপর ছেড়ে দেব। আর এই ঘাটকলটা ভাজতে একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, কারণ কি এটা কিন্তু আস্তে আস্তে ভাজতে ভাজতে একদম শুকিয়ে যাবে। আর এটা তেলটাও দেখবেন ঠিক মতন, তখন আমি যতটুকু তেল দিয়েছি ততটুকু তেল একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে। আর এ ধরনের ভাজিগুলোতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে কিন্তু ভালো হয়। আর দেখুন এখন আমি ঘাটকলটা কিন্তু এভাবে এখন নেড়েচেড়ে ঘাটকলের পানিটা কমে আসা পর্যন্ত এভাবেই ভাজতে থাকবো। তো এটা কিন্তু আর কিছুই করতে হবে না, কত সহজ রান্না দেখুন। রেসিপিটি কিন্তু খুবই সহজ। যা মশলা আমি দিয়েছি এই মশলাগুলো একবারে যদি আপনারা এভাবে দিয়ে এটার সঙ্গে এভাবে রান্না করতে পারেন তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। আর এটা কিন্তু খেতে দারুণ মজা, যারা খাননি অবশ্যই তারা এভাবেই রান্না করে খাবেন, দেখবেন খুবই মজা পাবেন। আর এটা কিন্তু খুব মুখরোচক একটা খাবার, এটা খেলে কিন্তু খুবই ভালো লাগবে। আর ঘাটকলে কিন্তু অনেক উপকার আছে, যারা জানেন তারা অবশ্যই এটা এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি কিন্তু এভাবে ভাজতে 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 দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আর এই চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামে রেখে এটা অল্প আছে কিন্তু এভাবে ভাজতে হবে যত সময় এর ঠিকমতো ভাজাটা না হবে। এখনও কিন্তু এই ঘাটকলের একটা রস রস ভাব রয়ে গিয়েছে। তো দেখুন আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম আছে, এজন্য আমি আরেকটু তেল দিয়ে দিব। আর একটু তেল দিয়ে এটা কিন্তু এভাবে ভাজতে থাকতে হবে। তো
তো এইটা কিন্তু এই ঘাটকলটা কিন্তু একটা কচু জাতীয় এটা। তো এটা কিন্তু যত রসালো ভাবটা থাকবে, আর রসালো ভাবটা থাকলে কিন্তু গাল চুলকানোর একটা ভয় থাকে। তো যত কড়া করে ভাজতে পারবেন এই ভাজিটা কিন্তু তত খেতে মজা লাগবে এবং গাল ধরবে না। সাধারণত এ ধরনের ঘাটকলে কিন্তু গাল ধরে না, তারপরেও অনেকে ভয় পান যে গাল ধরার ভয় থাকে। তো যত কড়া করে ভাজতে পারবেন এই ভাজিটা তত কিন্তু এটা গাল ধরার ভয় থাকবে না, আর এটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন আমি ভাজতে ভাজতে কিন্তু কতটা পানি একদম শুকিয়ে গিয়েছে। তো এভাবে অনবরত ভাজতেই থাকতে হবে, ভাজতে ভাজতে কিন্তু এটা একদম ঝরঝরে টাইপের হয়ে আসবে। তো আপনারা বুঝতেই পারবেন যে এটা ভাজি হয়ে গেলে কতটা দেখতে কত সুন্দর লাগে। আর এটা কিন্তু ভাজা হয়ে গেলে কিন্তু বুঝতেই পারবেন যে এটা আসলে ভাজা হয়ে গিয়েছে, কারণ এটা তল থেকে দেখুন একটু লালচে লালচে ভাব হয়ে আসবে, আর দেখবেন যে একটু ছাড়া ছাড়া হয়ে আসছে, তখন বুঝে নিতে হবে যে এটা কিন্তু ভাজি হয়ে গিয়েছে। তো দেখুন এটা কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে, আর এটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় ভাজতে ভাজতে। তো দেখুন একদম সবুজ কিন্তু এটা নাই, এটা কিন্তু সবুজটা চেঞ্জ হয়ে গিয়েছে কালারটা। তো এখন দেখুন এই যে কড়াইতে নাড়াচ্ছি, তো তল থেকে মনে হচ্ছে একটু লাল লাল ভাব হয়ে আসছে, তখন বুঝে নিতে হবে এটা ভাজি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে তুলে নেব। তো অসম্ভব মজার একটি রেসিপি, যারা খাননি এভাবে তারা অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করবেন। আর আপনি যদি একবার খান তো আপনার এটা এত স্বাদ মুখে লেগে থাকবে, আপনি ভাবতেই পারবেন না, মনে হবে যে এটা দিয়েই আমরা আবার পুনরায় বারবার ভাত খেতে থাকবো, এতটাই মজা লাগবে এই ঘাটকল ভাজিটা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর বন্ধুরা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর খাবার আগে অবশ্যই যারা লেবু পছন্দ করেন এই ঘাটকলের সঙ্গে কিন্তু লেবুটা খুব ভালো যায়, তারা অবশ্যই এরকম একটু লেবু নিয়ে খাবেন, দেখবেন এতটাই মজা লাগবে। তো আজ ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।